আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে আজ শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন। এই সম্মেলনে জাতিসংঘ সহ বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এতে জাতিগত নিধনের শিকার মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের কথা তুলে ধরবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর হত্যা, অগ্নিসংযোগ আর নিপীড়নের মুখে প্রাণভয়ে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা। 2017 সালের 25 আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। এর আগে এবং পরে কয়েক দফায় আসা রোহিঙ্গা মিলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে এখন 12.5 লাখের বেশি রোহিঙ্গার বাস। এদিকে রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে অস্ত্র, মাদক ও মানব পাচার বেড়েছে, যা দেশের আইনশৃঙ্খলার অবনতি ও পরিবেশ বিপর্যয়ের বড় একটি কারণ। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে 24 আগস্ট শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন। এই সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ সহ 40টির মতো দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এসব অতিথিদের সামনেই রোহিঙ্গারা তুলে ধরবেন তাদের গণহত্যা, নির্যাতন আর কষ্টের কথা। জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মনোবল বৃদ্ধি করতেই এই সম্মেলন। 24 তারিখ বিকেলে বিদেশি অতিথি এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টারা থাকবেন। সেখানে ক্যাম্প থেকে 100 রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভদেরকে, নারী পুরুষ ইয়ুথ যারা রয়েছেন প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আনা হবে এখানে। তাদের মুখ থেকে আসলে শোনা হবে যে তারা কি চায়, কিভাবে তারা তাদের দেশে ফেরত যাবে। মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 3 দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর পরের সভাগুলোতে রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবিক সহায়তা বৃদ্ধি, রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিচার ও রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় বের করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরের দিন মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সেখানে দেশি বিদেশি অতিথিরা থাকবেন। বিকেলে 4টি থিমেটিক সেশন থাকবে। এই সেশনগুলো মূলত রোহিঙ্গাদের রিপাট্রিয়েশন, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সহ ক্যাম্প ম্যানেজমেন্টের বিষয়াবলীগুলো আলোচিত হবে। সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। সেই সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা, জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। 26 তারিখ যে সকল বিদেশি অতিথি এখানে আসবেন তাদেরকে আমরা ক্যাম্প ভিজিটের, ক্যাম্প পরিদর্শনের জন্য নিয়ে যাব। তারা ক্যাম্পে রোহিঙ্গাদের কিভাবে আমরা রেখেছি সেটি স্বচক্ষে দেখবেন। অপরদিকে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে হবে সবচেয়ে বড় সম্মেলন। সেখানে 170টা দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের রাজধানী দোহায় ডিসেম্বরের অপর একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যে 18 আগস্ট শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ আজ শেষ হয়েছে। কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, মাছের উৎপাদন বাড়াতে জেলার নদী, বিল ও হাওরগুলোতে অভয়াশ্রম গড়ে তোলা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের সভাপতিত্বে এতে চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক, BFDC ব্যবস্থাপক, সেবের সাধারণ সম্পাদক, নেকম কর্মকর্তা, জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী সংগঠন ও হ্যাচারি প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে রামুতে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন বাস্তবায়ন কমিটি ও সম্মিলিত নাগরিক পরিষদ রামু বাইপাস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে এটিকে অবিলম্বে 6 লেনে উন্নীত করার জোর দাবি জানান। মানববন্ধনে নাগরিক সমাজ, ছাত্র প্রতিনিধি, পরিবহন মালিক, যানবাহন যাত্রীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মহেশখালীর কালারমার ছড়ায় তোফায়েল আহমেদ সিদ্দিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে যৌথ বাহিনী। নিহত যুবক কালারমার ছড়ার মোহাম্মদ শাহগুনার সিদ্দিক আহমদ মাতব্বরের পুত্র এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ তানভীর সিদ্দিকীর চাচা। আজ ভোরে যৌথ বাহিনী উপজেলার কালারমার ছড়ার অফিসপাড়া সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোফায়েলের বড় ভাই সরোয়ার আজম জানান, গতকাল রাতে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসীরা তোফায়েলকে অপহরণ করে কালারমার ছড়ার গহীন পাহাড়ে নিয়ে যায়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, তোফায়েল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঈদগাঁওতে পোশাক শিল্প পণ্যের ডিজাইন এবং মানোন্নয়ন শীর্ষক 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় গতকাল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া। ঈদগাঁও টেকনোলজি স্কুলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 16 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 34 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 55 মিনিটে, চলবে রাত 11টা 28 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 28 মিনিটে, চলবে আগামীকাল সকাল 5টা 57 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 5টা 57 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 46 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।